আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে গুলি খেতে না চাইলে এনসিপিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে হাসনাত আবদুল্লাহ। ঠিক আছে, যাই হোক আজকে ভিডিওটি শুরু করা যাক। দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপি রাজনীতিতে আহ্বান হাসনাত আবদুল্লাহর। ঠিক আছে, আবার বলি, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপি রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বুধবার 5 নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির সমন্বয় সভায় চট্টগ্রাম বিএনপির মনোনীত প্রার্থীর গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম 8 আসনের বিএনপির প্রার্থী ইশাত উল্লাহ গণসংযোগে গুলিবিদ্ধ হওয়ায় প্রসঙ্গে নেতাকর্মী হাসনাত আবদুল্লাহ বলেন, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে আপনারা এনসিপির রাজনীতি করবেন। অস্ত্রের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতিতে মানুষ অতিষ্ঠ। আগামীর ভোট হবে মাফিয়া, চাঁদাবাজ ও বুলেটের বিরুদ্ধে। চট্টগ্রামে ব্যালটের চেয়ে বুলেট শক্তিশালী হয়েছে। যারা ব্যালটের চেয়ে বুলেটকে শক্তিশালী করেছে তাদের বিচার হবে। যারা বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন তারা যদি আগামীর বাংলাদেশ গড়তে চান তাদের এনসিপিতে স্বাগতম। এনসিপি জোটে বিশ্বাসী নয়। আমরা নির্বাচনের সিট পুনর্বণ্টনে নয়, রাষ্ট্র পুনর্গঠনে বিশ্বাসী। এনসিপি যেই অবস্থান নেয়, বিএনপি জামাত সেখানে আসতে বাধ্য হয়। এ সময় সরকারের 2 উপদেষ্টা তাদের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। বলেন, এই সরকারের সবচেয়ে ব্যর্থ প্রজেক্ট হলো স্বাস্থ্য উপদেষ্টা। তিনি না বোঝেন স্বাস্থ্য, উনি বোঝেন শুধুমাত্র কোন জেলা থেকে কিস্তি নেবে, মেডিসিন বিক্রি করলে কত লাভ। তার ব্যস্ততার দায় আমাদের সারা জীবন টানতে হবে। খুলনা জুলাই যোদ্ধার চোখ হারানোর দায় স্বাস্থ্য উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের পাওনা না দেওয়ার প্রসঙ্গে মুক্তিযুদ্ধ উপদেষ্টার প্রতিও অসন্তোষ প্রকাশ করেন হাসনাত। বলেন, জুলাই যোদ্ধাদের পাওনা মিটিয়ে দিতে উপদেষ্টা নানা প্রোটোকল দেখাচ্ছে। পাওনা শীঘ্রই মিটিয়ে না দেওয়া হলে প্রোটোকলে থাকা দামি গাড়ির কালো গ্লাস ভেঙে ভেতর থেকে টেনে বের করে আদায় করে নেওয়া হবে। দলীয় কার্যক্রম গতিশীল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি এনসিপির চট্টগ্রাম নেতাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন দেখেছি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে কোরআন বাদ দিতে হবে। একা সফল হতে চাইলে পতন নিশ্চিত। আর সারভাইভ করতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। মাইম্যান পলিটিক্স বাদ দিতে হবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে, আমি আবারও বলছি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, যদি আমার কথায় বা কোনো কিছুতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।